আমার এই মাকড়সা জাল ছবিটি রিলিজ দিতে অনেক সমস্যা হয়েছে। নায়িকা আসতে দেরি হচ্ছে, নায়িকা চশমার ছোঁয়া দিয়ে পাঠিয়েছে, তাই হিরোকে চশমাটা পরে নায়িকা সহ চলে আসলাম। সাড়া তো ভালো পাচ্ছি, অবশ্যই নতুনদের হিসেবে ভালো সাড়া পাচ্ছি। যেহেতু ঢাকাতে আমাকে একটা হল দেওয়া হয়েছে, হল তো দিতেই চাচ্ছিল না, জোর করে মানে আমার গুলশান হলটা আমাকে ভালোবাসে, ঢাকাতে দিয়েছে, ইচ্ছে করে হল আমাকে দেওয়া হয়নি। যাই হোক, যতটুকু হল দিয়েছে ইনশাআল্লাহ ছোট, মানে আমরা নতুন আর্টিস্ট নিয়ে 8টা হল পেয়েছি। যদি কোনো সিনেপ্লেক্স পেতাম, মানে এত বড় একটা প্রায় 1200 সিটের হল, 1200 সিটের হল, যেহেতু এখানে দেখছি কালকেও দর্শক ছিল, আজকেও ভালো দর্শক, এখানে অনেক গার্মেন্টস কর্মী দর্শক, আমি বলবো না, আর দর্শকরাই বলবে। আপনারা হয়তো দেখেছেন, কালকেও আমি ছিলাম না, আজকে এসেছি। চশমাটা কোথায়? হ্যাঁ দাও, যেহেতু এসেছি হিরোকে নিয়ে। পড়ো নায়িকা আসতে দেরি হচ্ছে, নায়িকা চশমার ছোঁয়া দিয়ে পাঠিয়েছে, তাই হিরোকে চশমাটা পরে নায়িকা সহ চলে আসলাম। চলে আসবে, টেনশন করার কিছু নেই। দর্শকদের কাছে আমি বলবো, বাংলা সিনেমা দেখুন, বাংলাদেশে থাকুন, বাঙালি কথা বলুন। আমরা তো বাইরের ছবি অনেকই দেখি, নতুনদের যদি সুযোগ, তাহলে তো আমরা পরবর্তী প্রজন্ম কখনোই আগাতে পারবে না। আর আমরা সবাই, সবচেয়ে বড় কথা, ওরা সবাই সাকিবিয়ান ভক্ত। আমি সাকিবিয়ান, আমি নিজেও একজন সাকিবিয়ান ভক্ত। আমি যেহেতু সাকিব ভাইয়ের সাথে অনেক ছবিও করেছি, এটা বলার কিছু নেই, কমল ভাই নিজেও আছে, একজন সিনিয়র মানুষ। সবচেয়ে বড় কথা, আমি সাকিবিয়ান, যারা আমরা সাকিবিয়ানরা, অবশ্যই ভাই নিজেই বলেছে, আমি নতুনদের সিঁড়ি করে দিয়ে গেলাম, তোমরা এগিয়ে আসো। তো সাকিবিয়ান ভক্তদের বলবো, আপনারা সবাই মাকড়সার জাল ছবিটি দেখুন। পরবর্তীতে কাজ করব, যেহেতু আমি প্রফেশনাল আর্টিস্ট নিয়ে কাজ করি বা এখনও করছি। আমার ছেলে হয়তো আমার ঘরে করেছে, এরপরে এই শুটিংয়ের চলাকালীনই ও আরও 2টো ছবি কাজ করছে অন্য জায়গায়, আরও 2টো ছবির কাজ করছে অন্য জায়গায়। যাই হোক, সবাই এখন হিরোদের সাথে একটু কথা বলুন। সংকট এর আগেও আমি বলেছি, আমার এই মাকড়সা জাল ছবিটি রিলিজ দিতে অনেক সমস্যা হয়েছে। এর আগেও আমি বলেছি, রিলিজ দিতে অনেক সমস্যা হয়েছে। তো সবাই মিলেই আমাদের আটকানোর চেষ্টা করেছে। ইচ্ছে করলে সিনেপ্লেক্স কিন্তু দিতে পারতো, ইচ্ছে করলে দিতে পারতো। আসলে সংকট তো একটা চলচ্চিত্রে চলছে, আর দ্বিতীয়ত হল মালিকরা এর চেয়ে অনেক বড় বড় ছবি হলে নিয়ে তারা ব্যবসায়িকভাবে সাফল্য হতে পারেনি, তাই তাদের ভিতরে একটা ভয় কাজ করে যে ছবিটা এত বড় হলে নিব, কারণ একটা হলেও তো অনেক খরচ, তাই না? এইসব সব কিছু মিলেই এখন ছবির মার্কেটটা একটু খারাপ যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি মাকড়সা জালের মাধ্যমে আমার সিনেমা জগতে প্রবেশ হয়। আলহামদুলিল্লাহ, প্রিয় মালতি আমার সাথে রিলিজ হয়েছে, মাকড়সা জালের সাথে রিলিজ হয়েছে। তো আমি এতটুকুই বলবো যে আমি নতুন আর্টিস্ট, মেহজাবিন আপু তো অনেক সিনিয়র আর অনেক গুণী মানুষ, তো ওনার সিনেমাটাও আমার সাথে রিলিজ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, তার সাথে আমার সিনেমার কামব্যাকটা খুবই ভালো, ব্যবসা ভালো দিচ্ছে, সিনেমা প্রেমীরা আমাকে ভালোবাসছে, এটাই আলহামদুলিল্লাহ। আমি যে 8টা হল পেয়েছি, এটাই শুকর আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো। কারণ কি, আমি বড় কথা বলবো না যে এখন সিনেমা হলে দর্শক এসে দেখতে চায় না, মোবাইলের স্মার্টফোন চলে আসছে। তো কমল আঙ্কেল যে কথাটা বললো যে মোবাইলে পূর্ণ সিনেমাটা দেখা যায় না, আর হলে এসে যে সিনেমাটা দেখে যে একটা মজা, এন্টারটেনমেন্ট, সেটা মোবাইলের মাধ্যমে আমরা পাবো না কখনই। তো হলে এসে যে আমার সিনেমাটি দেখতেছে দর্শকরা, সিনেমা প্রেমীরা, এটার জন্য আমি খুবই হ্যাপি। আর 8টা হল যে পেয়েছে, এটার জন্য আমি আপসেট না, আমি হ্যাপি। কারণ অনেক বড় বড় সিনেমারাও 8টা হল পায় নাই, তা আমি সেখান দিয়ে অনেকটা লাকি যে আমাকে ফেভার করছে।
আমি একজন মনে প্রাণের সাকিবিয়ান, হ্যাঁ। তো সাকিবের কোনো সিনেমা বাদ নেই যে আমি দেখি না, আমিও হলে টিকিট কেটে সাকিবের সিনেমা দেখেছি। তো আজকে আমি আমার নিজের সিনেমাটাও হলে টিকিট কেটেই দেখতে আসছি। এখন বিষয় হচ্ছে যে হ্যাঁ, 8টা হল পেয়েছি, আমার মাকড়সা জাল সিনেমাটি ভালো যাচ্ছে। হয়তো বা আমি একজন মনে প্রাণে সাকিবিয়ান, সাকিব খানকে ভালোবাসি, হয়তো কোনো সাকিব ভাই নিয়ে আমাকে সাপোর্ট করছে, তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপকামিং এক প্রেম কথা আর আসলে কেউ সুখী নয়, এই 2টা সিনেমা আসতেছে খুব শীঘ্রই। দোয়া করবেন যাতে সেই সিনেমাগুলো। ও হ্যাঁ, চশমাটা এখন খুলে ফেলি, কারণ কি নায়িকা আসতে পারে না এই ব্যস্ততার কারণে। নায়িকা তার একটি ছোঁয়া দিয়ে আমাকে পাঠাইছে, তার চশমাটা আমি এর জন্য পরেছিলাম। তার সাথে যোগাযোগ হয়েছে, সে আসলে শারীরিকভাবে অসুস্থ, ফ্যামিলিগতভাবে হয়তো বা প্রবলেমে আছে। আসার চেষ্টা করতেছে, ইনশাল্লাহ আশা করি যে আসবে। আমার এই সিনেমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই কথাই বলবো যে আমি অনেকটা হ্যাপি, আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন আপনারা। আমি চাইবো, আমি একজন মনে প্রাণের সাকিবিয়ান, হয়তো বা কোনো সাকিবিয়ানরাই আমাকে সাপোর্ট করতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন, হলে এসে সিনেমাটা দেখবেন। হলে এসে সিনেমা দেখার মজা মোবাইলে নাই, এন্টারটেনমেন্ট পাবেন। মাকড়সার জালে অভিনয় করা, রিসেন্টলি অলরেডি 3টা মুভি হয়ে গেছে, এটাই প্রথম রিলিজ পাচ্ছে। তো আমি একটা কথাই বলবো যে আসলে নতুনরা সবসময় নতুন থাকে না। আর যে আমার যে কোয়ার্টিস্ট ছিল হিমু, ওর তো ব্লাডি অভিনয়, ওর মা শিল্পী, বাবা শিল্পী, ওর দাদা শিল্পী, সবাই শিল্পী, শিল্পী সত্য ওর ভিতরে।